হ্যালো গাইস, ওয়েলকাম টু ইনসেপশন প্রজেক্ট। আমি মোহাম্মদ হৃদয় হোসেন, ফাউন্ডার অ্যান্ড সিইও ইনসেপশন প্রজেক্ট। তো আজকে আমরা খুব সিম্পল একটা পোর্টেবল প্রজেক্ট দেখাবো, যেটা কি ইভি চার্জিং সিস্টেমকে অনেক আধুনিক এবং স্মার্ট করে তোলে। তো আপনারা সবাই জানেন বর্তমান বিশ্বটা হলো ইভির উপর নির্ভর করতেছে। ইভেন আরও যত ফিউচার আসবে তখন ইভি চার্জিং স্টেশনের পপুলারিটি অনেক বাড়বে। এখন যেমন আপনারা মোড়ে মোড়ে বা এলাকায় এলাকায় অয়েল স্টেশন দেখতে পারেন, তখন দেখবেন ইভি স্টেশন। আমাদের এই পোর্টেবল ইভি স্টেশনটা একটু ইউনিক এবং একটু স্মার্ট। এটা সোলার প্যানেল থেকে নিজে থেকে চার্জ হয় এবং তার একটা মেইন ব্যাটারি আছে, যে ব্যাটারিতে স্টোরেজ করে, এবং প্রত্যেকটা জিনিস এখানে অটোমেটেড করা, এবং এটা আইওটি বেস একটা ইভি স্টেশন। তো আমার হাতে যে স্মার্টফোনটা দেখতেছেন, এখান থেকে আপনার ইভি স্টেশনের প্রত্যেকটা ডেটা আপনি দেখতে পারবেন। কতটুকু কনজিউম হচ্ছে, কতটুকু আউটপুট যাচ্ছে, কী পরিমাণ কারেন্ট কনজিউম করতেছে, কত টাকার বিল আসতেছে, এইস অ্যান্ড এভরিথিং আপনি এখানে দেখতে পারবেন। ইভেন আমাদের এটাতে আপনি সরাসরি যেমন একটা ইভি স্টেশনে এখান থেকে চার্জ করে নিতে পারবেন চার্জ হোল্ডার দিয়ে, সেমভাবে আপনার হাতে যদি টাইম না থাকে সেক্ষেত্রে আপনার ব্যাটারিটাও সোয়াপিং করতে পারবেন এখানে। তো আমাদের এখানে ব্যাটারি সোয়াপিং থেকে শুরু করে কি অন্য একটা আপনার ইভিতে চার্জিং স্টেশনটাও রাখা হয়েছে। তো আমাদের ইভির সঙ্গে যারা কানেক্টেড হবে সবাইকে এরকম একটা আরএফ কার্ড দেওয়া হবে। তো এখানে যে আরএফ কার্ডগুলো দেখছেন, একটা হলো অথরাইজ আছে আমাদের ডেটাবেসে, আরেকটা আছে আনঅথরাইজ। ওকে, তো এটা হলো আমাদের অথরাইজ, এটা আনঅথরাইজ। কেউ যদি আনঅথরাইজ পারসন এসে এখানে যদি সোয়াপ করে, তাহলে তাকে দেখাবে অ্যাক্সেস ডিনাই এবং একটা রেড সিগন্যাল দেবে, এবং রিয়েল টাইম সবগুলো ডেটা আমার এখানে এক্সেলে সাবমিট হয়ে যাবে, যেন আমি পরবর্তীতে দেখতে পারি যে কে কী কাজ এখানে করছে। কারণ এটা সম্পূর্ণ পোর্টেবল এবং ম্যান পাওয়ারলেস একটা ইভি স্টেশন। তাহলে দেখেন আমি কয় তারিখে, কয়টার সময়, কত ইউআইডি থেকে, মানে কোন কার্ড থেকে অ্যাক্সেস করতে পারছি না ডিনাই হয়েছে, সব ডেটা আমার এখানে থাকতেছে। ওকে, তো চলুন আমরা এখন অ্যাক্সেস করে দেখি যে কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটা আমাদের ডেটাবেসে অ্যাক্সেস দেওয়া আছে। তো এটা আমি যখন এখানে স্ক্যান করতেছি, তখন দেখেন আমাকে বলতেছে যে অ্যাক্সেস গ্রান্টেড, এবং আমার যে কোনো একটা সুইচ প্রেস করতে পারতেছে। তো এখানে আমি সুইচ প্রেস করলাম, আমার লকারটা খুলে গেল। এখন আমি এই যে ফুল চার্জ হওয়া ব্যাটারিটাকে নিয়ে আমার ইভিতে লাগাইতে পারবো, এবং আমার ইভির যে পুরাতনটা আছে সেটাকে আমি কি করব, আবার নতুন করে এখানে সাবমিট করব। সাবমিট করে এই সুইচটা প্রেস করব, প্রেস করলে এটা আবার চার্জ হবে। ওকে, তবে সেম ব্যাটারিটা দিচ্ছি, যার কারণে এখানে ফুল চার্জ দেখাচ্ছে। এবং প্রত্যেকটা ডেটা এখানে আপনি দেখেন, আমি যখনই কার্ডটাকে পাঞ্চ করছি, কত সময়, 15 তারিখ 1টা 8 বাজে। এখন দেখেন আমার 1টা 8 বাজে, আমি এই ইউআইডি থেকে পাঞ্চ করছি এবং এটা অ্যাকসেপ্টেড হয়েছে। এবং আমি লকার 1টাকে ওপেন করছি এবং লকার 1 থেকে ব্যাটারি নিয়েছি, এবং আমি ম্যানুয়ালি এটাকে আবার ক্লোজও করে দিয়েছি ব্যাটারি রেখে। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ব্যাটারি যদি কেউ না দেয় তাকে আমরা ধরবো কীভাবে। তো যখনই আমাদের ডেটাবেজে কারোর একটা কার্ড অ্যাক্সেস হবে, তার সকল ইনফরমেশন আমাদের কাছে থাকবে। সে যদি ব্যাটারিটাকে সাবমিট না করে, তাহলে কিন্তু আমরা এখানে তার ডেটাটাকে দেখতে পাচ্ছি এবং তার উপর আমরা লিগাল একটা অ্যাকশন নিতে পারবো। ওকে, যে কেন তুমি ব্যাটারি সাবমিট করোনি। ইভেন আমরা কেস ফাইল পর্যন্ত করতে পারবো আমাদের এই ডেটার উপর নির্ভর করে, যার কারণে আমরা ডেটাগুলো কালেক্ট করতেছি। ওকে, সেমভাবে আপনি লকার 2 এর সঙ্গেও কাজ করতে পারবেন। ইভেন আমাদের এখানে প্রত্যেকটা জিনিস অটোমেটেড করার কারণে যেন ইউজার ফ্রেন্ডলি হয়, যার কারণে আমরা প্রত্যেকটা জিনিসের টাইমার সেট করছি। দেখেন আমি একটা কার্ড পাঞ্চ করে বসে থাকলাম। ওকে, তো বসে থাকলেই হবে না, দেখেন এখানে আমার টাইম উঠতেছে, আমার 10 সেকেন্ডের ভিতর যে কোনো একটা সুইচ বেছে নিতে হবে। ওকে, তো দেখেন টাইম উঠতেছে, এখন আমি কোনো কারণে নিইনি। ওকে, কোনো কারণে আমি নিইনি, দেখেন আবার নতুন করে আমার কার্ড স্ক্যান করার কথা বলতেছে। ইভেন আমার ডাটাতে দেখাচ্ছে আমি কার্ড অ্যাপসেট করছি, কিন্তু আমি কোনো রেসপন্স করিনি, কোনো সুইচ প্রেস করিনি। ওকে, তো সেমভাবে আমি আবার কার্ড পাঞ্চ করলাম, কার্ড পাঞ্চ করে আমি লকার 2টাকে ওপেন করলাম। ওকে, লকার 2টাকে ওপেন করলাম, কিন্তু আমি ব্যাটারিটাকে সোয়াপ করবো না, আমি ব্যাটারিটাকে নিবও না, ব্যাটারিটাকে দিবও না। তো ব্যাটারি নেওয়ার জন্য আমাকে সে 30 সেকেন্ড টাইম দিচ্ছে। এই 30 সেকেন্ড টাইমের ভিতর আমার ব্যাটারিটাকে নিতে হবে এবং আমার পুরাতন ব্যাটারিটাকে দিতে হবে। আমি যদি দেখেন 30 সেকেন্ডের ভিতর না নিই, সেক্ষেত্রে কী হবে, অটোমেটিক ও ডোরটাকে লক করে দিবে এবং আমার এখানে ডেটা দেখাবে যে আমি এই যে ব্যাটারিটা এখনও আমি নিইনি। ধরে দেখেন কি হয়, আমরা একটু টাইমটাকে দিই, 4 সেকেন্ড আছে, 3 সেকেন্ড আছে, এখন 2 সেকেন্ড, 1 সেকেন্ড, বুম, অফ হয়ে গেল। এখানে দেখেন, এখানে দেখাচ্ছে আমি অন করছিলাম কিন্তু আমার অটো লক হয়ে গেছে। তার মানে কি, আমি ম্যানুয়াল এটাকে লক করিনি, আমি ব্যাটারি সোয়াপ করিনি। ওকে, তো এটা কিন্তু ফুললি একটা পোর্টেবল, আপনি চাইলে খুব সহজে যে কোনো জায়গায় এটাকে কি করতে পারবেন, বসাই রাখতে পারবেন। আচ্ছা,
এখন দেখেন এটা আইওটি কিভাবে হয়, এখানে আমি চাচ্ছি না আমার যে ব্যাটারি আছে, আমার গাড়ির যে ব্যাটারি আছে সেটাকে আমি সোয়াপ করতে। যেমন দেখা গেল আমার ব্যাটারি নতুন হতে পারে, সোয়াপিং স্টেশনের ব্যাটারি পুরাতন হতে পারে, হতেই পারে, তাই না? তো আমি কি করতে পারবো, এখানে জাস্ট আমরা দুইটা প্লাগ অ্যান্ড প্লে করতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা জাস্ট এখানে একটা ব্যাটারি হোল্ডার লাগাই দিছি। যেহেতু আমাদের প্লাগ অ্যান্ড প্লে করলে ব্যাটারির সঙ্গে আবার তারও অ্যাড করতে হতো, শুধুমাত্র আমরা কি করবো, এখানে জাস্ট সাবমিট করে দিতে পারবো। এটাকে সাবমিট করে দিলে টোটাল ডেটা দেখেন আমার এখানে চলে আসতেছে, যে আমার এখানে এই যে ব্যাটারিটা আমরা এক্সটার্নাল যে ব্যাটারি লাগালাম সেটা কত অ্যাম্পিয়ার কারেন্ট আনতেছে, কত কিলোওয়াট বা কত ওয়াট পাওয়ার কনজিউম করতেছে, কত টাকা আসবে, সব কিছু আমি এখান থেকে মনিটরিং করতে পারবো। ওকে, তো সেটার উপর বেসিস করে আমি তার থেকে চার্জ করতে পারবো যে তোমার এত টাকা আসছে বিল। সেমভাবে দেখেন আমি যদি ব্যাটারিটাকে খুলে ফেলি, দেখেন আমার এখানে 0 হয়ে গেল। ওকে, কত টাকা থাকবে সেটা কিন্তু আমার থাকবেই। তারপরে আমি যখন আবার রিসেট করে দিব তখন আমার ডেটাটা আবার নতুন করে শুরু হবে। তো এই হলো আমাদের পোর্টেবল ইভি পাওয়ার সিস্টেম, যেখান থেকে আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল ভেহিকেলগুলো আছে সেই ব্যাটারিগুলোকে খুব সহজে সোয়াপ করতে পারবো স্মার্ট ওয়েতে, যার পরিচালনা করার জন্য কোনো মেন পাওয়ারের দরকার নেই। তো এই ধরনের স্মার্ট প্রজেক্ট যদি আপনি আপনার সেমিস্টার ফাইনাল বা আপনার ইউনিভার্সিটি ল্যাবের জন্য অথবা আপনার যে কোনো কাজের জন্য তৈরি করতে চান অথবা শিখতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইনসেপশন প্রজেক্টে। লেটস ইনসেপশন ফর দ্য ফিউচার।